কোন ক্লাসে পড়ো? আমি এইটে পড়ি। এইটা পড়ো? হ্যাঁ। তুমি এইটা পড়ো না? কোন ক্লাসে পড়ো? না, আমি কৃষি কাজ আমি বাইরে থাকি। বাইরে থাকো? বাইরে কি কাজ করো? হ্যাঁ, কি কাজ করো? বাইরে বিল্ডিং এর সাইটে। বিল্ডিং এর কাজ? হ্যাঁ। আজ তো ছাত্রদের মিটিং, তুমি বুড়ো লোক হয়ে চলে এসছো। আমাকে পাঠিয়েছে। তুমি কি তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য? হ্যাঁ, সদস্য? হ্যাঁ। কতদিন ধরে করছো? এই 2 বছর থেকে। 2 বছর থেকে। আচ্ছা, কার কথা শুনতে এসছো? আজকে কার কথা শুনতে এসছো? মিছিলে এসেছি। মিছিলে এসেছো? এই যে দুর্গাপুজোতে 1,10,000 টাকা করে না দিয়ে যদি এই কলেজে টাকা পয়সা দিত, ধরো তোমার কলেজে তুমি যেতে পারছো না, কলেজে যাওয়ার জন্য বাস দিত, তুমি জানো হয়তো যে সকল বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে যারা অনেক টাকা নিয়ে ভর্তি করে বাচ্চাদেরকে, তারা কিন্তু স্কুল কলেজের জন্য বাস দেয়, বাড়ি থেকে বাস নিয়ে যায়। যদি সরকার তোমার বাড়ি থেকে কলেজ অবধি পৌঁছে দেওয়ার জন্য একটা বাস দিত, তাহলে ভালো হতো না? হ্যাঁ, ভালো হতো, অনেক কলেজ ভালো। থেকে যদি বাস সার্ভিস চালু হতো, অনেক ভালো হতো তো? হতো, অনেক ভালো। একটা কথা বলো, দুর্গাপুজোতে 1,10,000 টাকা দেওয়াচ্ছে, যদি দুটো বাস কিনে দুটো দিত বাস লাভ অনেক হতো। ভালো হতো। দুর্গাপুজোয় অনেক ভালো কোনো ওগুলো আরো মানে অসুবিধায় ফেলা টাকাটা দিয়ে। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলা চত্বরে। আজকে 28শে আগস্ট, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ ধর্মতলা অঞ্চলে এসেছেন বক্তব্য শুনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা আজকে সেই সব ছাত্রদের সাথে কথা বলবো যারা বাংলার গ্রাম থেকে, গ্রামান্তর থেকে এই কলকাতা শহরে আজকে এসেছেন, কেন এসেছেন এবং তারা ঠিক কি করেন, তাদের পড়াশোনার অবস্থা কি, স্কুল কলেজগুলোর অবস্থাটা কি, এই যে গোটা বাংলায় প্রায় 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যারা সদস্য তাদের মতামত কি, বেসরকারি কলেজ নাকি সরকারি কলেজ, সরকারি কলেজের পঠন পাঠনের অবস্থাটা কি, আর সব থেকে বড় কথা কলেজগুলোতে ইলেকশন কবে হবে, তারা কি চায় ইলেকশন নিয়ে, ছাত্র নির্বাচন নিয়ে তারা কি চায়, একেবারে নিম্ন স্তরের সাধারণ যারা সদস্য, যারা মেম্বার, তাদের সবার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের ছাত্রদের মন। আপনার যা বয়স, আপনি যে ছাত্র আর নেই, তাহলে ছাত্র প্রতিনিধি কি করে হলেন? ছাত্র আমার বয়স কোথায়? আমি সবে মাত্র 28 হলো আপনার। ও 28? আচ্ছা, দেখে মনে হয় না। হ্যাঁ, সবে মাত্র মানে পড়াশোনা শেষ হয়ে গেছে আপাতত? পড়াশোনা শেষ হয়েছে আপনার। হ্যাঁ, ভাবছি যে পিএইচডি করে নেবো কিছু। পিএইচডি করবেন? হ্যাঁ, PhD। কিসে? এমএ কিসে হয়েছে? বেঙ্গলিতে আপনার। বেঙ্গলিতে এমএ। আর আপনার আমারও কলেজে কি ভোট হয়? ভোট হয়। ভোট হয়? হ্যাঁ, হয়। মানে ভোট দিয়েছো তুমি? হ্যাঁ, ভোট দিয়েছিলাম। কলেজে ভোট দিয়েছো? হ্যাঁ, কবে দিয়েছি। কবে কোন বছরে ভোট হলো? কোন বছর ভোট হলো? আচ্ছা, আর ছেলে মেয়ে বড় হয়ে কি হবে, এরপর কি করবে, কি পড়াবেন? বড় এখন কতটা পড়বে, এখন দেখি পড়াতে পারবো, দেখি ঠাকুর আশীর্বাদে টাইমে পড়াতে পারেন। পড়াতে পারবেন না কেন? মানে অনেক খরচ পড়াশোনা করতে না? হ্যাঁ, এই খেটে করে ঠাকুর যদি দেয় চেষ্টা করছি। মাস গেলে কত 8-9 হাজার টাকা রোজগার হয়? হ্যাঁ, তো 9,000 টাকা হবে। 8-9 হাজার টাকায় তো বাচ্চাকে বড় জায়গায় ভর্তিও করতে পারবেন হয়ে না। যাবে না। এখন তো কলেজে ভর্তিতে অনেক টাকা লাগে। হ্যাঁ, ওই একটু চাষবাস করা হয় মাঠে ঘাটে। আজ ছেলে মেয়েরা যে পড়াশোনা করে তাদের পড়াশোনার খরচা কিভাবে জোগাড় করেন? ওই একটু চাষবাস করি মাঠে, ওই সবজি চাষ করি, এই সবজি চাষ করে তো মানে সপ্তাহে 2 দিন মাছ খেলে আর টাকা থাকবে না। মাছের মোটামুটি 250-300 টাকা কেজি। হ্যাঁ, সবজির দাম বেড়ে গেছে, খাসির মাংস খাওয়া প্রায় বন্ধ। বন্ধ। আচ্ছা, এই মাঠে কাজ করি, চাষবাস করি, সবজি ওই বেগুন আলু সব পটল লাগানো হয়, এই দুই করে ঠাকুর আসলে চলে যায়। নিজের জমি? না, ওই পরের জন্য। অন্যের জমি। ছেলে মেয়েকে তাহলে তো বড় করতে হবে, একটু পড়াশোনা করাতে হবে। বড় করতে হবে, এখন ঠাকুর দেয়, ঠাকুর দিলে ইচ্ছা করে। আজ এই মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এসছেন, সরকারের থেকে কোনো সহযোগিতা চান না আপনারা, যে এটা যদি হয় বা বাচ্চাদেরকে যদি টাকা পয়সা দিয়ে ভর্তি করে দিতে পারে? হ্যাঁ, সেটা চাই যে ভর্তি করবো, একটা সুযোগ হইলে ঠাকুর চেষ্টা করলে যদি সুবিধা দেয়, আমি আরো বড় হয়ে যেতে পড়াবো। আমাদের দিদি, ডাক্তারের ছেলে ডাক্তার হবে না, চাষার ছেলেও ডাক্তার হবে। হ্যাঁ, চাষার ছেলেও ডাক্তার হবে। এই রকম মানে প্রত্যেককে পড়াশোনা। একটু ক্যামেরায় দেখো, এই যে এই ভদ্রলোক হচ্ছে চাষবাস করেন, দিনে রোজগার মাত্র 300 টাকা। হ্যাঁ, মাসে 8-9 হাজার টাকা তার রোজগার। তার ছেলে মেয়ে এখন বড় হচ্ছে। আমি এক্ষুনি ওনার ইন্টারভিউ করলাম, উনি বলছিল উনি জানে না ছেলে মেয়ে ভবিষ্যতে কি করবে। মানে ওনার তো অত টাকা পয়সা নেই ছেলে মেয়েকে বড় জায়গায় ভর্তি করবে। আপনি তৃণমূলের সদস্য, উনিও তৃণমূলের সদস্য, আপনি তৃণমূল হয়ে ওনার ছাত্রছাত্রীকে হেল্প করবেন বা আপনার সরকার করবে? সরকার তো আমার করার কি, সরকার আমাদের সরকার মমতা ব্যানার্জি, কিন্তু সবার কাছে নেই কম্পিউটার, এই সিস্টেম পুরোটা নেই। এই ক্রেডিট কার্ড কি করে অ্যাপ্লাই করতে হয় গরিব মানুষ জানে না, কিন্তু জানতে হবে। সেটা জানানোর দায়িত্ব তো সরকারের। তার জন্য আমরা বলি, যারা জানে না পুরো জিনিসটা,
তাদেরকে আমরা ডিটেলসে বলি আচ্ছা। এবং অনেক কিছু আছে আমাদের ব্লক মানে প্রশাসন থেকে অ্যাডের শুরু করে মাধ্যমে শুনুন, পাওয়া আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে সেই আপনার শিক্ষাগত ক্ষেত্রে কিছু নানা রকম ক্ষেত্রে প্রচার তো করে, কিন্তু আমরা জনগণ, আমরা পাবলিক, আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে একটু দেখতে হবে। হ্যাঁ, না, এখন অনলাইন সিস্টেমে, হ্যাঁ, তার জন্য তো দিদি করেছে নিজের পাড়া নিজের সমাধান। আর কলেজে পড়াশোনার কি অবস্থা একটু বল। পড়াশোনা কলেজে একটু পড়াশোনা ঠিক মতো মানে হচ্ছে না, না? হ্যাঁ, হচ্ছে না। কেন টিচার কম? টিচার ঠিক আছে, কিন্তু আমরাও মানে যাতায়াতের কারণে ঠিক মতো পৌঁছাতে পারছি না, অনেক দূর হয়ে কেন বাড়ি থেকে কলেজ অনেক দূর? দূর, হ্যাঁ অনেক দূর। তাহলে হোস্টেলে থাকো না কেন? হস্টেলে থাকার সামর্থ্য নেই, ওরকম বাড়িতে থাকতে হয়। হোস্টেলে থাকার সামর্থ্য নেই, মানে বাবার টাকা পয়সা কম। হ্যাঁ, কম। বাবা কি করে? বাবা নেই, বাবা মারা গেছে, মা আছে। মাও মারা গেছে। তাহলে একা চলো কি করে তুমি? একা না, দাদারা আছে। দাদারা দেয় অল্প কিছু, সেটা দিয়ে চলে। হ্যাঁ তাহলে তো বড় হয়ে ভালো কিছু করতে হবে, হ্যাঁ, ভালো কিছু করতে হবে। নইলে তো হবে না। আচ্ছা একটা কথা বলো, তুমি এটা অনেক লোকই বলেছে যে এই যে দুর্গাপুজোতে 1,10,000 টাকা করে না দিয়ে যদি এই কলেজে টাকা পয়সা দিত, ধরো তোমার কলেজে তুমি যেতে পারছো না, কলেজে যাওয়ার জন্য বাস দিত। তুমি জানো হয়তো যে সকল বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে যারা অনেক টাকা নিয়ে ভর্তি করে বাচ্চাদেরকে, তারা কিন্তু স্কুল কলেজের জন্য বাস দেয়, বাড়ি থেকে বাস নিয়ে যায়। যদি সরকার তোমার বাড়ি থেকে কলেজ অবধি পৌঁছে দেওয়ার জন্য একটা বাস দিত তাহলে ভালো হতো না? হ্যাঁ ভালো হতো, অনেক কলেজ ভালো থেকে হতো। যদি বাস সার্ভিস চালু হতো, অনেক ভালো হতো তো? হতো, অনেক ভালো। একটা কথা বলো, দুর্গাপুজোতে 1,10,000 টাকা দেওয়াচ্ছে, যদি দুটো বাস কিনে দুটো দিত বাস লাভ অনেক হতো। ভালো হতো। দুর্গাপুজোয় অনেক ভালো কোনো ওগুলো আরো মানে অসুবিধায় ফেলা হয় টাকাটা দিয়ে। দুর্গাপুজোয় টাকাটা দিয়ে অসুবিধা আরো, মানে রাস্তার মধ্যে বোমাবাজি ফাটানো, ওই জন্য। দুর্গাপুজোয় যে টাকাটা পায় তারা তাই দিয়ে বোম ফেলে না? হ্যাঁ হ্যাঁ, আর বম না, এরকম এই ফটকা, মানে বাজি হ্যাঁ, পোড়ায়, বাজি পোড়ায় টাকা নষ্ট করে। হ্যাঁ, টাকা নষ্ট সেই হয়। টাকা দিয়ে স্কুল কলেজের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হলে ভালো হতো। মঞ্চ থেকে মুহুর্মুহুর স্লোগান উঠছে বাংলার এনার্জি মমতা ব্যানার্জি, বাংলার এনার্জি অভিষেক ব্যানার্জি। সেই মঞ্চের বাইরে যে অগণিত জনতা, মানে সাধারণ ছাত্র যুব, গরিব খেটে খাওয়া মেহনতির মানুষের বাড়ির ছেলে মেয়ে, যারা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরের কলেজে পড়াশোনা করে, তাদের সাথে আমি কথা বলছিলাম। তারা বেশিরভাগই ঠিক জানে না যে তারা কেন পড়াশুনো করছে। মানে গ্র্যাজুয়েশন করছি, তারপর কি করব জানি না। কেউ হয়তো কলেজে যায়ও না, পাশের ছেলেটির থেকে শুনে আমাকে বলে দিল আমি বেঙ্গলি অনার্স, আমি ইতিহাসে অনার্স ইত্যাদি বলে দিচ্ছি। আচ্ছা, যদি কোনো দুস্থ গরিব ছাত্রছাত্রী থাকে, তৃণমূল ছাত্র পরিষদ থেকে সহযোগিতা করা হয় তাদেরকে ভর্তি করার জন্য বা পড়াশোনা করার জন্য? হ্যাঁ, করা হয়। আজ মমতা ব্যানার্জি থেকে কি শুনলে? অনেক কিছুই তো শুনেছি, অত কিছু কি কোনটা আর ভালো মনে লেগেছে থাকে? বেশি? এই যে তোমার কি মনে হয় যে দুর্গাপুজোতে টাকা না দিয়ে ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য বেশি খরচ করা উচিত? স্কুল কলেজগুলো একটু ভালো হতে পারতো, বা কম্পিউটার আসতে পারতো, টিচার বেশি করে রাখা যেত। এইটা কি তোমার মনে? অনেক মানুষ এটা মনে করে। না, সেটা ব্যাপার আছে, সেটা আমি বলছি না। সেটাও একটা, আপনি টপিকের কথা বললেন, এটা ভালো কথা বলেছেন, সেটা আমি খারাপ কথা বলছি না। কিন্তু দেখুন, সব কিছুতে একটা প্রসেসিংয়ের ব্যাপার থাকে। একটা এইভাবে এমনি তো উনি মুখ্যমন্ত্রী হননি, কোনো একটা ব্যাপার নিয়েই উনি মুখ্যমন্ত্রী হয়েছে। একেবারেই। সবাইকে সব কিছু বুঝিয়ে দিতে হবে ওনাকে। তাই ওই ব্যাপারে উনি কথা বলছে, যেভাবে করার আগামীতে আগে আরও ভালো কিছু করার উনি চেষ্টা করছে। আগামীতে আরও চেষ্টা ভালোভাবে হবে, আমাদের কাজ করতে দিবেন, আমরা আরও ভালোভাবে কাজ করব। তো ছাত্রদের মিটিং, তুমি বুড়ো লোক হয়ে চলে এসছো, আমাকে পাঠিয়েছে। পাঠিয়েছে। হ্যাঁ। এই সারা বছর কি তৃণমূল করো তোমরা সবাই? হ্যাঁ। এই তোমরা কি কেউ ছাত্র না? সবার পড়াশোনা শেষ হয়ে গেছে। কি করো তোমরা? আমরা সব এই কাজ কাম করি, কি কাজ? এই ব্যবসা হ্যাঁ, ব্যবসা করি, কি ব্যবসা? এই হাঁড়ি কুড়ি এসব থালা বাটি। হাঁড়ি কুড়ি থালাবাটি বিক্রি করো, মানে মাটি? হ্যাঁ, মাটির না, স্টিল। স্টিলের? তোমরা সবাই হ্যাঁ, এরা সব কেরালা, কেউ বাইরে। কেরালায় থাকো? কোথায়, কোন কেরালায়, মানে কোথায় কি করতে যান আপনারা? কাজ করতে। কেরালায় কি কাজ হয়? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ? ও আচ্ছা। এই সাইডটাও ক্যামেরা আছে তো। রাজমিস্ত্রির কাজ করতে কেন? কোথায় বাড়ি, কোথায় বললেন আপনাদের বাড়ি মন্তেশ্বর। বীরভূমের মন্তেশ্বর। তো এলাকায় কাজ নেই, অত দূর যেতে হয়, কেরালা যেতে হয়? কাজ আছে, কাজ সেরকম নেই। কাজ সেরকম নেই কেন? সেরকম কাজ নেই। কি কাজ এখানে? কি মাইনে? মানে চাষের কাজ। হ্যাঁ, কেরালায় কি কাজ হয়? এটা রাজমিস্ত্রির কাজ। আর এখানে চাষের কাজ। চাষ করে কত টাকা হয় এখনকার দিনে? রোজগার কত? 200 টাকা করে মজুরি। কলেজে কি নিয়ে পড়াশোনা করো? কলেজে আর্টস নিয়ে। আর্টস নিয়ে? আর তুমি? আমি সেম। তুমি আর্টস নিয়ে পড়ো? এরপর কি করবে কলেজে পাশ করার পর? কলেজে পড়ার পর কিছু একটা কাজের জন্য কি ভাবতে কাজ হবে। করবে? কি কাজ? কিছু এই যেরকম তোমার কিছু একটা ইঞ্জিনিয়ার নিয়ে বা ইঞ্জিনিয়ার হবে? ওই রকম একটা ড্রিম আছে। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, ও আচ্ছা।
বুঝতে পেরেছি। তা কলেজে তো তুমি আর্টস নিয়ে পড়ো, তোমাদের ইঞ্জিনিয়ার হতে অসুবিধা হবে। আসলে বা এরকম একটা কোনো জব করার করার চেষ্টা আছে, যেমন পড়াশোনাটা নিয়ে কিছু হিসাব মিসাব সহজ হয় করার জন্য। আর বাবা কি করে? বাবা মিস্ত্রি, পাম্পের কাজ করে, পাম্পের কাজ করে, হ্যাঁ, plumber। সেলস অফিসার। সেলসে কাজ করে। হ্যাঁ। বিরিয়ানি কি দিল? ও চিকেন বিরিয়ানি, বা খাও। বলছি কোত্থেকে এসছো? বীরভূম থেকে তুমিও বীরভূম? তুমি কি পড়াশোনা করো না ছেড়ে দিয়েছো এমনি এসছো? ছেড়ে দিয়েছি এমনি এসে তুই কোন ক্লাস অব্দি পড়লে? উচ্চ মাধ্যমিক অব্দি। উচ্চ মাধ্যমিক, তারপর ছেড়ে দিলে কেন? এমনি পরিস্থিতি খারাপ, মানে টাকা পয়সা, মানে রোজগার করতে হবে বাড়িতে, নইলে কোনো উপায় নেই। কি কাজ করো তারপরে? এখন বাইরে থাকে। বাইরে কি কাজ? ওই তো রুটি, হ্যাঁ? রুটি ফ্যাক্টরিতে। রুটির ফ্যাক্টরি? কোথায় কোথায়, কোন কোন রাজ্যে? চেন্নাই। চেন্নাইতে থাকো, তাহলে এখানে ওই সময় ছুটিতে এসছো তাই এসছো, আর এখানে বাড়িতে থাকবে তৃণমূল করো। তো তোমার মনে হয় না তোমার এলাকায় কাজ হলে ভালো হতো? চেন্নাই গেলে সুবিধা। অবশ্যই কেন এলাকায় কাজ নেই? কাজ আছে, মানে তাদের পড়তে হয় না। কত টাকা দেয় দিনে এখানে? 300 350। কলকাতা এলে ক টাকা দেয়? কলকাতায় আসেনি তখন হয়ে জানে। কলকাতায় দেয় না, দিনে 300 টাকা। আর ওখানে কত টাকা দেয় ব্যাঙ্গালোরে? ওইখানে ডেলি 600 700 টাকা হয় পার দিল্লি ডে। 600 টাকা। বাড়িতে টাকা পাঠাতে পারো। বাবা মা কি করে? বাবা রাজনীতি করতো, হ্যাঁ? বাবা রাজনীতি করতো, চাষবাস। রাজনীতি করতো কি তৃণমূল করতো? বাবাও তৃণমূল করতো আর তুমি তারপরে করছো। আচ্ছা, তা যে মমতা ব্যানার্জির কথা শুনলে হ্যাঁ কি বললো? ভাল লাগে? হ্যাঁ, ভাল লাগা বলেই তো এলাম। কাকে ভাল লাগে? মমতা ব্যানার্জি, মমতাকেই তো ভাল লাগে না, তারপরে অভিষেক ব্যানার্জিকে ভাল লাগে। এদের তো সবাইকে ভাল লাগে। কিন্তু এটা তো ছাত্র সমাবেশ, তুমি তো ছাত্র, পড়াশোনা শেষ হয়ে গেছে, তোমারও পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই এসছো ভাল লাগে বলে। এই বিরিয়ানি কি পার্টির থেকেই দিয়েছে? পার্টি থেকে সবাইকে দিয়েছে। ও, তা আর কি শুনলে আজকে মমতা ব্যানার্জির থেকে? একটু বক্তব্য দিল, সবাই শুনলাম বসে। আর তো কি নিয়ে পড়াশোনা করো তোমরা? অনার্স কি অনার্স? হিস্ট্রি। তুমিও হিস্ট্রি অনার্স? সেম। এরপর কি করবা, মানে গ্র্যাজুয়েশনের পর? এখনো থাকে চাকরি, তাহলে চাকরি পাবো। তো তোমাদের পাড়া আশেপাশের কি কারোর কপালে চাকরি হচ্ছে? হচ্ছে না যে তা না, হচ্ছে তোমার পাড়ায় আছে কারোর সরকারি চাকরি হয়েছে লাস্ট কয়েক বছরে হয়েছে? না, লাস্ট কয়েক বছরে নাই। লাস্ট কয়েক বছরে কোনো চাকরি হয়নি না? আর কলেজ থেকে পাস টাস করে ছেলেপেলেরা কি চাকরি পাচ্ছে? ওই আমি তো দেখি না। দেখো না। না। তোমার বাবা কি করে? হ্যাঁ বাবা শ্রমিক, কাজ করে, কি কাজ করে? মিস্ত্রি। মিস্ত্রি। আর তোমার বাবা? কৃষিকাজ। কৃষি কাজ করে। একজন কৃষকের এক মাসে রোজগার কত এখন? কীরকম হবে জিনিসের প্রতি যে দাম? প্রচুর দাম না? কিসের দাম বেশি? সবজির? সবজি না, সার। সারের দাম বেশি। নিজেদের জমি তোমাদের মাসে 15,000 টাকা হয়? এরকম হয়, এটুকু না হলে তো মানুষের সংসার চালানো অসুবিধা না। আচ্ছা, তোমরা তৃণমূল ছাত্র পরিষদ করো, কি কি সুবিধা পাও সারা বছর ছাত্র হিসেবে? কলেজ থেকে এই যে কলেজে একটু যাই আসি, যাওয়া তো সবাই যায়, এর মধ্যে আলাদা কি আছে? ওই এইটুকু, ওটা তো আর সব কিছু তো বলা যায় না। কিছু বলা যায় না। না, খেতে দিচ্ছে না? এখানে খেতে দেয়নি? দিছে দিছে কি দিছে? সব কিছু দিচ্ছে, সব ভালোই দিচ্ছে। বাঙাল বা আমিও বাঙাল। তা তোমাকে এখন কলেজের কি অবস্থা, পড়াশোনা কি হইতেছে? কলেজ এখন যাচ্ছি না, কলেজ যাইতেছে না কেন? কাজ থাকে না বাড়িতে। কি থাকে কাজ? কি কাজ করো? গোডাউনে, নয়া বাজার নয়াবাজার গোডাউনে কাজ করো, তা পড়াশোনা তো তাহলে হবে না। যাই তো, কি করে হবে? গোডাউনে কাজ করে পড়াশোনা, একটু অনার্স পড়ো না? মানে আর্টস? আর্টসে পাসে পড়ো, অনার্স না? আচ্ছা, আর তৃণমূল করো? তৃণমূল কেন করো? ভাল লাগে? ভাল লাগে কেন? ছাত্র দল আমাদের যতগুলো আছে, না, আরো অনেক ছাত্র সংগঠন আছে, অনেক রাজনৈতিক দল আছে, তাই না? বিজেপির আছে, সিপিএম এর আছে, তাই এটা কেন করো? তৃণমূলেরটা কেন? করি, ভালো লাগে তার জন্য। তোমরা কি ছাত্র নির্বাচন চাও কলেজে? দেখি যদি করে তাহলে অবশ্যই। তোমরা কখনো ভোট দিয়েছো? ছাত্র হিসেবে ভোট দিয়েছো কলেজে? তুমি দিয়েছো? না দেই না, কিন্তু এবার সম্ভবত 26-এর ইলেকশনের আগেই আমাদের ছাত্র ইলেকশনটা কলেজে হবে। আচ্ছা, সরকারি যদি কলেজগুলো বেশি হতো, এই যে আমরা পাড়ায় পাড়ায় দেখছি আজকের দিনে ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ হচ্ছে, এগুলো সরকারি বেশি হলে ভালো হতো না? অবশ্যই সরকারি বেশি হতো, ভালো হতো। দেখুন, মমতা ব্যানার্জি আসার পরে রাজ্যে বিশ্ববিদ্যালয় বেড়েছে, কলেজের সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই স্টুডেন্টরা সুযোগ সুবিধা পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে লকডাউনের পরে? না, সেটা আমার জানা নেই, বন্ধ হয়েছে। স্কুলের ক্ষেত্রে আমার জানা নেই। আচ্ছা, কলেজের টিচার কি সাফিসিয়েন্ট, ঠিকঠাক আছে? আমাদের কলেজে আছে, মানে জলপাইগুড়ির সমস্ত কলেজেই আছে? ঠিকঠাক আছে। আর কলেজে পড়াশোনার খরচ কেমন? কলেজে পড়াশোনার খরচ আমাদের বললাম আপনাকে যে আমরা যেটা পাই, যেটা তৃণমূল পার্টি থেকে যেটা হয়ে যায়, আমাদের কলেজ চলে যায়, বাড়ি থেকে পয়সা লাগে না।
ও পয়সা লাগে না। তোমার তৃণমূল করো বলে পয়সা দিতে হয় না। সেটা বললেই হবে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। আর কি এরপর কি করবে? এরপর কি করবো, যে কলেজে পড়াশোনার শেষে? পড়াশোনা শেষে আমাদের আবার কম্পিটিটিভ এক্সামের লেগে রেডি ও হবো। কম্পিটিটিভ এক্সাম দেবে সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি তো চলে যাচ্ছে, মানে চাকরি পেয়েও 26,000-এর চাকরি চলে গেছে। কি মনে হয় এটা, মানে কি হবে এরপর ভবিষ্যৎ? বলতে পারবো না। কি বলছে এগুলো কোনো কিছু বলা যাবে না। সলিউশন নেই? না, সলিউশন কিছু নেই। অনুব্রত মণ্ডলের সাথে দেখা হয়? দেখা হয় কি বলবো আর, ওইসব কিছু নেই। ও নিজের তোমাদের জায়গায় নেতা তো? নিজের জায়গায় নিজেও, আমার জায়গায় আমাদের নিজে। আচ্ছা, ইংলিশ বাজার অঞ্চলের জন্য আপনি একজন ছাত্র প্রতিনিধি হয়ে, ছাত্র পরিষদের নেতা হয়ে কি করেন সারা বছর ছাত্রছাত্রীর জন্য? আর বাকি বলছি দেখুন, কলেজে আমাদের তো মালদা কলেজ আছে, উমেন্স কলেজ আছে আমাদের ওখানে। হ্যাঁ, কলেজে তো সব ছাত্রদেরকে তো যে সমস্যায় কোনো অসুবিধা তো পড়ে যায়, পরীক্ষা থেকে শুরু করে নানা রকম সংক্রান্ত, সেসব তো আমরা সাহায্য করি। হ্যাঁ, আমাদের কাছে আসে, আমরা সাহায্য করি। প্লাস ছাত্রছাত্রীদের বাড়িতে হয়তো কারোর রক্ত লাগবে, কেউ হাসপাতালে অ্যাডমিট আছে, আরও কোনো বিপজ্জনক পরিস্থিতিতে হ্যাঁ আমরা মানে কি পাশে গিয়ে দাঁড়াই ছাত্রছাত্রীদের। কিন্তু ছাত্রছাত্রীদের যেটা মূল সমস্যা, আমি অনেকের সাথে কথাও বলছিলাম, এটা সবারই জানা, আজকের দিনে পড়াশোনার খরচটা লাফিয়ে বাড়ছে। বিশেষত ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা যারা করতে চাইছে, মানে সাধারণ বাংলা, ইতিহাস, ভূগোল, ফিলোসফির বাইরে গিয়ে তাদের পড়াশোনার খরচটা প্রচণ্ড বেড়ে গেছে। এই টাকাটা তারা পাচ্ছে না জোগাড় করতে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতাটা কি, বা তৃণমূলের সহযোগিতাটা কি? দেখুন, আমাদের সরকার না প্রতিটা ক্ষেত্রে, মমতা ব্যানার্জি ছাত্রদের থেকে শুরু করে সকলকে প্রতিটা স্টেপ বাই স্টেপ উনি যে অনেক রকমের প্রকল্প করেছেন। মোটামুটি আপনার 84 থেকে 85টা প্রকল্প করেছেন। ওর মধ্যে ছাত্রদেরও অনেক ব্যবস্থা হয়েছে, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মেনলি ছাত্রদের জন্য। কত ভালো বলুন, 10 লাখ টাকা পাচ্ছে সবাই। হ্যাঁ, অ্যাপ্লাই করেই পাচ্ছে। এটা কি বেসিসে পাওয়া যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা? যাদের যেমন স্টেপ অনুযায়ী যাদের দরকার, যারা অ্যাপ্লাই করছে, যারা পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু অবশ্যই পাচ্ছে। মানে উপযুক্ত কি হিসাবে? তার মেধার ভিত্তিতে, পড়াশোনার ভিত্তিতে। হ্যাঁ, কি হয়তো বাড়ি যাবে পড়তে আপনার। হ্যাঁ, আচ্ছা, আপনি কি জানেন পশ্চিমবঙ্গে লকডাউনের পর প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে? মানে এটা সত্যি হয়েছে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। বিশেষত আপনি যে চত্বরটায় আছেন কলকাতা, এই চত্বরে এখন নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষেরাও চেষ্টা করে লোকের বাড়িতে কাজ করে যা হোক করে হোক বাচ্চাকে বেসরকারি স্কুলে পড়াতে। সরকারি স্কুলে টিচার নেই, এবং অনেক সরকারি স্কুলে যেহেতু 26,000-এর চাকরি চলে গেছে, ফলত স্কুলের পঠন পাঠনের অবস্থা কিন্তু খুব ঢিলেঢালা অবস্থা। না, মমতা ব্যানার্জি আমরা যথেষ্ট চেষ্টা করছেন স্কুলগুলোকে আপনার পুনরায় মানে কি পড়াশোনার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো না, আমাদের চোখে তো মালদা ইংলিশ বাজারের অবস্থা ঠিকঠাক? আমাদের সরকার কি ব্যবস্থা করেনি? একটা ছেলে মেয়ে মানে জন্ম নেবে, তারপর থেকে সব রকম ব্যবস্থা জন্ম নিলে শিশু সাথী, হ্যাঁ, মরে গেলে সমব্যথী, কি করেনি? স্কুলে ব্যাগ দিচ্ছে, সাইকেল দিচ্ছে, তারপর মিড ডে মিল দিচ্ছে, তারপর বই দিচ্ছে, জুতা দিচ্ছে, ড্রেস দিচ্ছে, হ্যাঁ ড্রেস দিচ্ছে, সব জিনিস দিচ্ছে, সাইকেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে। তারপরে পড়াশোনাটা তো জরুরি, মানে এই সব কিছুর পাশাপাশি পড়াশোনাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরুন এই বছরের খবর হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে প্রথম 10 জন পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল। তার মানে পশ্চিমবঙ্গে তারা কেন থাকতে চাইছে না এত কিছু পাওয়ার পরেও? আমার মানে এইটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যাপারে বলতে পারবো না। হ্যাঁ, সেটা বলতে পারছি না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে খালি গেছে ওটা দেখছেন, অনেক কেউ এসেছে, এটা হিসাব রেখেছেন কি? আমাদের পশ্চিমবঙ্গের মতো আমাদের সরকারের মূল নীতি হলো মানে কাউকে একা টাকা না দেওয়া, সবাইকে ইকুয়াল করে, সবাইকে মানে মেন একটা কি ডক্টরের ছেলেই ডক্টর হয় কি না, এই জিনিসটাকে মিথ্যা করেছে। কবি সুকান্ত ভট্টাচার্য এই বাংলার ছাত্র যুবদেরকে নিয়ে লিখেছিল, ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়। সেই বীর সন্তানদের মধ্যে থেকে এই বাংলায় জন্ম নিয়েছে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস, এমন অনেক নাম, যে নাম আমাদেরকে ভাবিয়েছে, আমাদের জাগিয়েছে, আমাদের মনে ঝড়ও তুলেছে। কিন্তু আজকের নতুন প্রজন্ম যারা ক্লাস 11-12-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, কিংবা মাস্টার্সে ভর্তি হলো, তাদের কথাবার্তা না খুব অসংলগ্ন। তারা কি করবে তারা জানে না, রাজনৈতিকভাবে কোনো জ্ঞান নেই, তারা কেন এসছে, কি করতে এসছে জানে না, তারা জীবন নিয়ে কিছু ভাবে না, তারা সমাজ নিয়ে কিছু ভাবে না। এইটা অন্তত পশ্চিমবঙ্গের শাসক দলের এবং পশ্চিমবঙ্গের যত ছাত্র সমাবেশ হয় তার মধ্যে সবথেকে বড় ছাত্র সমাবেশ আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায়। সেই ছাত্র সমাজের ছাত্রছাত্রীদের মুখ থেকে বেরিয়ে আসা কথা, যেগুলো আপনারা শুনতে পেলেন বা ভবিষ্যতেও পাবেন।